দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম সেট দশম শ্রেণীর জন্য। প্রথম প্রশ্নটা কে দিয়ে আছে ভালো করে দেখো। বলছে পৃথিবীর অ্যালবেডো 25%, আমরা জানি অ্যালবেডো হচ্ছে 34%, কিন্তু এখানে 25% কোনটা থেকে ফিরে যায়? মেঘ দ্বারা, ধূলিকণা থেকে, ভূপৃষ্ঠ আর জলভাগ থেকে মহাশূন্যে ফিরে যায়। তাহলে এখানে 25% হচ্ছে অ্যালবেডোটা কার থেকে? মেঘ থেকে। একটা। 2 নম্বর এখানে বলেছে ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। 4টে অপশান: 0.28 ডিগ্রি, 0.76 ডিগ্রি, 1.6 ডিগ্রি, 6.4 ডিগ্রি। সঠিক উত্তরটি করতে হবে তোমাকে এর অপশানটা 0.28 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর এবং 4 নম্বর একসাথে হয়ে যাবে। 3 নম্বরটা বলে দেবো। বলছি সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 4টে অপশান: 50%, 60%, 90%, 100%। তোমরা সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা করবে 100%, ডি অপশানটা। তারপরে 4টা, মরা কোটালের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য হেলে থাকে কত কোণে? 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। সঠিক অপশানটা করবে তোমরা মরা কোটালে। হচ্ছে একটি জোয়ারের সঙ্গে পরবর্তী জোয়ারের সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 18 ঘন্টা 39 মিনিট আর 24 ঘন্টা 52 মিনিট। সঠিক অপশানটা করবে একটি জোয়ার আর একটি ভাটার মধ্যে একই স্থানে পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট জোয়ারের সাথে জোয়ারের। ভারতের জনগণনা প্রথম শুরু হয় কত সালে? 1867 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে, 1872। এইখানে তোমরা সঠিক অপশানটা করবে সি এর অপশানটা, 1871 খ্রিস্টাব্দে। 7 নম্বর বলছে বোরো ধান হচ্ছে খারিফ শস্যের মধ্যে পড়ছে, রবি শস্যের মধ্যে পড়ছে, জায়িদ শস্যের মধ্যে পড়ছে, তন্তু শস্যের মধ্যে। রবি শস্যের মধ্যে পড়ছে বোরো ধানটা। এখানে 7-এর বি অপশানটা করবে। ভারতের শিল্পক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা 24%, 34%, 44% আর 54%। সঠিক অপশানটা করবে 8-এর এ অপশানটা, 24% ভারতের শিল্পক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা। বিয়ের দাগের এখানে কি বলেছে? নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। অ্যাটমোমিটার দ্বারা বাষ্পীভবন মাপা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। আবহাওয়ার মানচিত্রে এই চিহ্নটা দেখো এইভাবে করা আছে, এই অংশটা, এইসব মানে হচ্ছে তোমার 4 ভাগ আর একটা, তাহলে মোট হচ্ছে 8 ভাগ, 8-এর মধ্যে আছে 5, তাহলে এই চিহ্ন দ্বারা 8-এর, তাহলে 5-এর 8 অংশ দ্বারা মেঘাবৃত করে দেবে। তারপরে তোমার 2, একমাত্র ড্যাশ পদ্ধতিতে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয়, এখানে লিখে দেবে বিকিরণ, বয়সই র মধ্যাহ্ন, বিকিরণ। ঠিক আছে। তারপর যে উষ্ণতায় আর্দ্রবায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলা হবে, সম্পৃক্ত হয়ে গেলে তাকে বলা হবে শিশিরাঙ্ক। তালবস্যই হস্যই রয় আঁকা উঙায় কয়ে, শিশিরাঙ্ক। 3, হিলিয়াম স্তরের ঊর্ধ্বে কোন স্তর রয়েছে? তার উপরে রয়েছে হাইড্রোজেন স্তর, হাইড্রোজেন স্তর লিখে দেবে। 4, এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে উষ্ণতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এল নিনোর প্রভাবে উষ্ণ সমুদ্রস্রোত পশ্চিম উপকূলে তাপমাত্রা বৃদ্ধি পায়। সূর্য চন্দ্রের মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হলে তাকে পেরিজি বলে। হ্যাঁ, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। সমুদ্র স্রোতের উৎপত্তির মূল কারণ কি? নিয়ত বায়ু প্রবাহ লিখে দেবে, নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। 6, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোথায়? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য লিখে দেবে উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে 7, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-47, এটা তোমার অশুদ্ধ। বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, ন্যাশনাল হাইওয়ে 44।
জনঘনত্ব সমান ড্যাশ কোশ্চেন মার্ক মোট জমির ক্ষেত্রফল। ওপরে লিখে দেবে মোট জনসংখ্যা, ওপরে লিখে দেবে মোট জনসংখ্যা বাই মোট জমির ক্ষেত্রফল। কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? এখানে লিখতে হবে লৌহ ইস্পাত, লৌহ ইস্পাত, অবশ্যই দন্ত সয়ে পায় আকার ত, লৌহ ইস্পাত শিল্পকে বলা হবে শিল্পের শিল্প। 1 নম্বরে বলেছে আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে কী কী? নাইট্রোজেনের জন্যে, ওজনের জন্যে, অক্সিজেনের জন্যে, ধূলিকণা। তোমরা সঠিক অপশানটা করবে ডি এর অপশান। আর ধূলিকণার জন্যে আকাশের বর্ণ আমরা নীল বর্ণ দেখি। 2 নম্বরটা বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন কোথায়? যে অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে, মরু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সঠিক অপশানটা হবে এ অপশানটা। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার আর রেনগজ। সঠিক অপশানটা করবে তোমরা হাইগ্রোমিটার। 4টা শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় আইসল্যান্ডের কাছে, নিউফাউন্ডল্যান্ডের কাছে, গ্রিনল্যান্ডের কাছে, নেদারল্যান্ডের কাছে। তোমরা সঠিক অপশানটা করবে বি এর অপশানটা। 5টা পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সিজিগি বলে, পেরিজি বলে, অ্যাপোজি বলে, অপচুর বলে। সবচেয়ে দূরত্ব বেশি হলে তখন থেকে বলা অ্যাপোজি। সি ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রথমে পড়ে যে শস্যে? ধান, গম, মিলেট আর ইক্ষু। সঠিক অপশানটা করবে বি অপশানটা গম। 7টা ভারতের দীর্ঘতম মেট্রো রেল আছে যে শহরে? কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে, চেন্নাইয়ে। তোমরা করবে বি এর অপশানটা দিল্লিতে। ভারতের একটি অত্যাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। তোমরা করবে এ অপশানটা চণ্ডীগড়। বিভাগ ক্ষয়ে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। বিভাগ ক্ষয়ে প্রথমেরটা দেখো শুদ্ধ অশুদ্ধ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ বাড়ে, এটা হচ্ছে ভুল। বায়ুর চাপ কমলে, তাহলে প্রথমেরটা হচ্ছে তোমার ফলস মানে অশুদ্ধ। সোনালিকা একটি উচ্চ ফলনশীল গম বীজ, এটা তোমার হচ্ছে সত্য মানে শুদ্ধ। শূন্যস্থান পূরণ একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন। ভরা কোটাল কোন তিথিতে হয়? ভরা কোটালটা সবচেয়ে বেশি জোয়ারের প্রাবল্য দেখা যায় অমাবস্যা বা পূর্ণিমা তিথি, যে কোনো একটা তোমরা লিখে দেবে। ক্রান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা হচ্ছে উষ্ণ, বা কেউ যদি বহি সমুদ্র স্রোত লেখো হবে বহি, ব হর্ষই বিসর্গ। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর হবে ডবসন, ড ব দন্ত ন। ডান দিকের সাথে বাম দিকের মিলিয়ে লেখো। ঘড়ি, মোটর গাড়ি, ডান দিকে আছে শিল্পের শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প আর বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প। ঘড়ি হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি হচ্ছে শিল্পের শিল্প। বলেছে দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে। তোমরা সঠিক অপশানটা করবে সি এর অপশানটা মেসোস্ফিয়ারে। 2 নম্বর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্র অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার আর ব্যারোমিটার। তোমরা করবে বি এর অপশানটা সঠিক। বরফ খাদক বলতে যে বায়ুকে বোঝায় যা হলো চিনুক, ফন, মিস্টাল আর সিরক্ষ। সঠিক অপশানটা হবে চিনুক। 4 নম্বর উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর, হিমশৈল, হিমানী সম্প্রপাত, হিমগুল্ম। সঠিক অপশানটা হচ্ছে এ হিমপ্রাচীর। আচ্ছা, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে সিজিগি বলে,
পেরিজি বলে, অ্যাপোজি বলে, অনুসুর বলে। সঠিক অপশানটা করবে তোমরা সি, অ্যাপোজি বলে। আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত কোথায়? কটকে, পুসায়, ম্যানিলায় আর ব্যাংককে। ফিলিপাইন্সের হচ্ছে ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত। 8 নম্বর, 8 বলেছে একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ। লৌহ আকরিক, খনিজ তেল, ইক্ষু আর তুলো। সঠিক অপশানটা হবে ডি, তুলো। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা 49টা, 51টা, 53টা, 55টা। সঠিক অপশানটা করবে সি। বিভাগ খ, বিভাগ খ এর নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। একটা, শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করতে বলেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এইটা তোমার অশুদ্ধ। গ্রীষ্মকালের পরিবর্তে শীতকাল থাকতো তাহলে শুদ্ধ হতো। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয়, এটা তোমার হচ্ছে সু। তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? পৃথিবীর কেন্দ্রাতিক, ঠিক আছে, গৌণ জোয়ার সৃষ্টি হয়। ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরকে, ঠিক আছে, নাগপুরকে বলা হয় কমলা লেবুর শহর। বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। টোপো, আরবের রানী, ক্যাটাবেটিক বায়ু, আর ডান দিকে আছে বৈপরীত্য উত্তাপ, মিশ্রণ আর কোচি। টোপো কথার অর্থ হচ্ছে মিশ্রণ। আরব সাগরের রানী বলা হয় কোচিকে, আর ক্যাটাবেটিক বায়ু হচ্ছে বৈপরীত্য উত্তাপ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র কোন ধরনের সমুদ্র সৃষ্টি হয়? এটা লিখে দেবে বহিঃস্রোত বা উষ্ণ স্রোত, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম কোথায়? কম মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। তোমরা করবে নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম, বি অপশানটা। 2 নম্বরটা, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়? অস্ট্রেলিয়ায়, আন্টার্কটিকায়, আফ্রিকায় আর আলজেরিয়ায়। সঠিক অপশানটা করবে বি, আন্টার্কটিকায় প্রথম ওজোন গহ্বরের অস্তিত্ব ধরা পড়ে। 3 নম্বর হচ্ছে ল্যাপস রেট দেখা যায় মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে, তাহলে এখানে হচ্ছে তোমার সঠিক অপশানটা করবে ট্রপোস্ফিয়ারে তোমার ল্যাপস রেট দেখা যায়, কারণ ট্রপোস্ফিয়ারে 1 কিলোমিটার ওপর দিকে উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা যে হ্রাস পায় তাকেই ল্যাপস রেট বলা হয়, বা বাংলায় যেটা বলে উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার, 3 4 নম্বর, জ্ঞান ব্যাংক অবস্থিত কোথায়? অবস্থিত আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, সুমেরু মহাসাগরে, ভারত মহাসাগরে। জ্ঞান ব্যাংক অবস্থিত হচ্ছে তোমার উত্তর আটলান্টিক মহাসাগরে। এখানে 4-এর এ অপশানটা তোমরা করবে। 5 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কে? সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, নিয়ত বায়ু আর আকস্মিক বায়ু। সঠিক অপশানটা করবে নিয়ত বায়ু প্রবাহ দ্বারা সমুদ্র স্রোতের সবচেয়ে প্রভাব বেশি বা বিস্তার করে। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র জামশেদপুর, সালেম, দুর্গাপুর আর ভিলাই। তাহলে সবচেয়ে সরকারি হচ্ছে তোমার হচ্ছে ভিলাই করবে, ডি অপশানটা। যদি তোমার পড়তো বেসরকারি তখন তোমরা জামশেদপুর তোমাদের করতে হতো। আর সরকারি হচ্ছে ভিলাই আর জামশেদপুর হচ্ছে বেসরকারি। 7 নম্বর হচ্ছে বাগিচা ফসল হলো কোনটা? বাগিচা ফসল নির্দিষ্ট বাগানের মধ্যে চাষ করা, ধান চাষ না আখ চাষ না পাট চাষ না চা চাষ। তোমরা সঠিক অপশানটা করে দেবে কোনটা? চা। পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার নামে পরিচিত কোনটা? কোন জেলাকে? উত্তর 24 পরগনা জেলা, মালদা জেলা, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা। তাহলে সঠিক অপশানটা করতে হবে তোমার সি, পূর্ব বর্ধমান জেলাতে আউশ, আমন, বোরো 3টি ধানই সারা বছরে চাষ হয় সবচেয়ে বেশি, সেই জন্য পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় ধানের ভান্ডার পশ্চিমবঙ্গের। 9টা
নয় বলছে গম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। গম উৎপাদনে ভারতের বিশ্বের স্থান হচ্ছে তোমার দ্বিতীয়। তারপরে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে দেখো শুদ্ধ অশুদ্ধ 5টা দেওয়া আছে, শুদ্ধ অশুদ্ধ। ফার্স্ট এটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মাদুরাই, প্রথমে এটা হচ্ছে অশুদ্ধ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। 2 একটা পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, এটা তোমার শুদ্ধ। কফি একটি তন্তুজ ফসল, এটা তোমার অশুদ্ধ। চিত্তরঞ্জন ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ শিল্প, এটা তোমার হচ্ছে শুদ্ধ। গম গাছের এক ধরনের পোকা, তার নাম হচ্ছে বল উইভিল, এটা হচ্ছে অশুদ্ধ। বল উইভিল পোকা দেখা যায় কার্পাস গাছে। তারপরে শূন্যস্থান পূরণ করতে বলি। শূন্যস্থান পূরণে প্রথমে একটা দেখো উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাশ হয়, উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাশ হ্রাস পায়। তোমরা এখানে লিখতে পারো উষ্ণতা। কেউ যদি বায়ুর চাপ লেখে সেটাও হ্রাস পায়, বায়ুর চাপ। ঠিক আছে, দুটোর মধ্যে একটা যে কোনো লিখলেই হবে। ট্রোপোস্পজের মধ্য দিয়ে প্রবল গতিসম্পন্ন ড্যাশ বায়ু, জেড বায়ু, বর্গীর জায়গা ট। বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ দিয়ে, হাইগোমিটার দিয়ে, হাইগোমিটার মহাশয় টয় আকার। জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ ত্যাগ করে, এখানে লিখে দেবে লিন তাপ, লিন তাপ। তারপর 5 কফি উৎপাদনে প্রথম রাজ্যের নাম কি? কফি উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক, কর্ণাটক। স্থলপথে সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হচ্ছে রেলপথ, রেলপথ। 1 নম্বর চাঁদ পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে আমরা আগেরবারও করেছি, তাকে তোমরা একবারে উত্তর বলে দিচ্ছি, তাকে বলা হয় পেরিজি, সর্বনিম্ন বললে। সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। তারপরে 3 নম্বরে টিস্কো কারখানা যে নদীর তীরে অবস্থিত তা হচ্ছে তোমার সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে অবস্থিত। 3 এ একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ কি হচ্ছে? বিষাক্ত বর্জ্য, ওপরের সব অপশানগুলোর মধ্যে হচ্ছে এখানে সি এর অপশান, সীসা হচ্ছে একটি বিষাক্ত বর্জ্য। ভারতের চা গবেষণাগারটি অবস্থিত কোথায়? অসমের জোরহাটে, অসমের জোরহাটে অবস্থিত ভারতের চা গবেষণাগার। 6 নম্বর জ্ঞানব্যাং মগ্নছড়াটি অবস্থিত কোথায়? অবস্থিত জ্ঞানব্যাং, জ্ঞানব্যাং মগ্নছড়াটি হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটি একদম পার্টিকুলার বলা হয়তো উত্তর আটলান্টিক মহাসাগরে জ্ঞানব্যাং মগ্নছড়াটি অবস্থিত। ল্যাব্রাডর সত্যি একটি কী স্রোত? ল্যাব্রাডর সত্যি একটি শীতল সমুদ্র স্রোত, যেটা উত্তর আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। 8 নম্বরে এখানে বলেছে ধোঁয়া ধুলোর মতো বিষাক্ত বর্জ্য গ্যাস ব্যবস্থাপনার নাম কি? নিষ্কাশনে, তার নাম হচ্ছে স্কাবার যন্ত্রের সাহায্যে তোমার করা স্কাবার। ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির নাম হচ্ছে স্কাবার। বিভাগ ঘয়ে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ প্রথমে এটা দেখো পূর্ণিমা তিথির জোয়ারকে সংযোগ বলা হয়, না এটা অশুদ্ধ। পূর্ণিমা তিথির সংযোগের পরিবর্তে যদি প্রতিযোগ থাকতো তখন তোমার শুদ্ধ হতো। তারপরে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম হচ্ছে টিস্কো, ভারতের বৃহত্তম, এটা তোমার শুদ্ধ। সবচেয়ে বৃহত্তম হচ্ছে তোমার টিস্কো, এটা হচ্ছে বেসরকারি। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ হচ্ছে কার্পাস উৎপাদনে ভারতের প্রথম রাজ্য অধিকার করে গুজরাট। গুজরাট। বেঙ্গুয়েলার শো ড্যাশ মহাসাগর দেখা যায়, বেঙ্গুয়েলা উত্তর মানে দক্ষিণ আটলান্টিক, তোমরা আটলান্টিক লিখলেই হবে, আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং বলা হয়, 1 সিয়েরটা। আর ফাঁকা জমি খনন করে বর্জ্য চাপা দেওয়াকে বলা হয় স্যানিটারি ল্যান্ডফিল, 2 এরটা।
আর একটি বা দুটি শব্দে উত্তর দাও। সমুদ্র স্রোতের চক্রাকার গতিকে কী বলা হয়? জায়র বলা হয়। বর্গী জয়াকা উন্তস্তর। আর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, ন্যাশনাল হাইওয়ে 44, যেটা শ্রীনগর থেকে তোমার কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। দেখো, সমষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার সমান্তরালে, তির্যকভাবে, লম্বভাবে, স্পর্শকভাবে। সঠিক উত্তরটি করবে সমান্তরালভাবে। 2 নম্বরেরটা, ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক গড় হার কত? 0.28 ডিগ্রি সেলসিয়াস, 1.6 ডিগ্রি, 0.76 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি অক্ষাংশে 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত জানি? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%, যেটা ডি অপশানে দেওয়া রয়েছে। 4 নম্বরটা, সমুদ্র স্রোত দক্ষিণ গোলার্ধের যে দিকে বেঁকে যায়, আমরা জানি উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে। বাম দিকে দেখো দেওয়া আছে, বি অপশানে দেওয়া রয়েছে। করাল কথার অর্থ হচ্ছে সমুদ্র। সমুদ্র অপশানে দেওয়া আছে, দেখো সি অপশানে সমুদ্র দেওয়া রয়েছে। তারপরে 6, চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থতম। চতুর্থ দেওয়া আছে দেখো ডি অপশানে। টিস্কো কারখানা যে নদীর তীরে গড়ে ওঠে সেই নদীটা হচ্ছে সুবর্ণরেখা এবং খড়গাই নদী। দেখো এ অপশানে দেওয়া রয়েছে, এ অপশানটা তোমরা করবে সঠিক। উদীয়মান শিল্প, উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। দেখো বি অপশানে দেওয়া রয়েছে, পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প। 8-এর বি অপশানে দেওয়া রয়েছে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, 3টে দেওয়া আছে, 3টে। ফার্স্টে দেখো, অ্যানিমোমিটার দ্বারা বাষ্পীভবন পরিমাপ করা, এটা হচ্ছে অশুদ্ধ। 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে গর্জনশীল 40 বলা হয়, এটাও তোমার অশুদ্ধ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এটা তোমার হচ্ছে শুদ্ধ। তাহলে 2টো অশুদ্ধ, 3 নম্বরটা হচ্ছে শুদ্ধ। এবার করব শূন্য স্থান পূরণ। মরাকোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য পরস্পরের ড্যাশ অবস্থান করে, এটা হচ্ছে 90 ডিগ্রি করবে বা বাংলায় গেলে সমকোণে। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম মগ্নছড়ার নাম হচ্ছে জ্ঞান ব্যাংক। ভারতের কার্পাস গবেষণাগার ড্যাশ শহরে অবস্থিত? ভারতের কার্পাস মহারাষ্ট্রের নাগপুরে। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্টের প্রশ্ন যে ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম? ধান উৎপাদন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তারপরে কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে। কয়ে ওকা উন্তস্থায় একা ময়ে বয়ে আকা টয় হস্য র, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ফার্স্টটা দেখো, বলছে যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় সেই স্তরটার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার, যেটা আমরা লক্ষ্য করতে পারি স্ট্র্যাটোস্ফিয়ারে। বি অপশানটা তোমরা করছো। 2 নম্বর, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা আমরা কি জানি কত %? 100%, যেটা সি অপশানে তোমার দেওয়া আছে। সি অপশানটা তোমরা পরীক্ষা খাতায় করবে। গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল যেটা, এবং সারা বছর উষ্ণতা মধ্যম প্রকৃতির, যেটা আমরা জলবায়ু লক্ষ্য করতে, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক গ্রীষ্মকাল আর শীতকালে বৃষ্টিপাত হয়। 4-5 দেখো, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ারটা হয় সেই জোয়ারের নাম হচ্ছে গৌণ জোয়ার। আর একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট, যেটা তোমার সি অপশানে তোমার দেওয়া রয়েছে। 6 দিয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টারে তামিলনাড়ু কোয়েম্বাটুরকে বলা হয়। আর সুজাটা একটি উচ্চ ফলনশীল কী বীজ? গম বীজের উদাহরণ, গম বীজ। বি অপশানে তোমার দেওয়া রয়েছে। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে।
উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে? জলপথকে। আর ভারতের জীবনরেখা যদি হতো তখন রেলপথ তোমরা করতে। রেলপথ দেখো ডি অপশানে দেওয়া রয়েছে। নিচের প্রশ্নগুলো শূন্য স্থান পূরণ 3টে দিয়েছে। ফার্স্টেরটা দেখো, সূর্যরশ্মি যে অংশে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না তাকে অ্যালবেডো বলে। অ্যালবেডো, ওই যে ফ্লাকা ল বয় একা ডয় ওকা, অ্যালবেডো বলা হয়। 2, রকি পর্বতের পাদদেশে বসন্তকালে ড্যাশ নামক উষ্ণবায়ু, রকি পর্বতের পাদদেশে যে উষ্ণবায়ুটা প্রবাহিত হয় যার নাম হচ্ছে চিনুক। ঠিক আছে। অমাবস্যা তিথি সিজিগি অবস্থানকে ড্যাশ বলে, সিজিগি অবস্থানকে বলা হয় সংযোগ। সংযোগ। রবি শস্য ড্যাশ কালে চাষ হয়, রবি শস্য হচ্ছে তোমার শীতকালের ফসল, শীতকালে, শীত করে দিচ্ছ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো ফার্স্টেরটা, আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি? হাইগোমিটার। হয়াকা হস্যই গৈরফলা ওকা ময় হস্যই টয় আকা আর, হাইগোমিটার। ক্যানব্যাং নামক মগ্নচোরা দেখা যায় কোন মহাসাগরে? এটা লিখবে উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগরে। জনসংখ্যা 10 লক্ষ জন অতিক্রম করলে সেই অঞ্চলকে কি বলা হয়? সেই অঞ্চলকে বা সেই নগর বা শহরকে বলা হয় মহানগর। 10 লক্ষ। পশ্চিমবঙ্গের একটি শঙ্কর ইস্পাত কেন্দ্রের নাম তোমরা করে দেবে দুর্গাপুর। দুর্গাপুর। এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলেছে। পৃথিবীতে স্থায়ী বায়ুচাপ বলয়ের সংখ্যা হচ্ছে 7টা, এটা তোমার শুদ্ধ, হ্যাঁ 7টাই। বিশাখাপত্তনম একটি স্বাভাবিক পোতাশ্রয় বন্দর, এটাও তোমার শুদ্ধ। হিমশৈলের 8/9 অংশ সমুদ্রের জলের উপর থাকে, এটা তোমার অশুদ্ধ, কারণ 1/9 হলে ঠিক হতো। 1/9 ভাগ জলের উপরে, 8/9 ভাগ জলের উপরে পরিবর্তে নিচে থাকলে শুদ্ধ হতো। নম্বরে দেওয়া আছে দেখো, বলছে এক চন্দ্রমাসের দৈর্ঘ্য, 4টে অপশান, 27.1/2 দিন, 27.1/3 দিন, 27 দিন আর 30 দিন। তোমরা সঠিক উত্তরটি করবে বি এর অপশানটা, 27.1/3 দিন। তারপরে নদীতে বান ডাকা হয় কোন সময়? ভরা কোটালে, মরা কোটালে, গৌণ জোয়ারে, সব কটিতে। সঠিক অপশানটা নদীতে বান ডাকা ভরা কোটালে লক্ষ্য করা যায়, যেটা এ অপশানে দেওয়া রয়েছে। 3 নম্বরটা, অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে বায়ুর নাম ফন, এটা ফন হবে, ফন, বোরা, চিনুক আর হারমাট্টান। সঠিক অপশানটা করবে তোমরা শীতল যে বায়ুটা অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হয় তার নাম হচ্ছে বোরা। ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? চেন্নাইকে, বেঙ্গালুরুকে, পিথমপুরকে, দিল্লিকে। সঠিক অপশানটা করবে এ অপশানটা, চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। তারপরে হচ্ছে তোমার 5 নম্বরে দিয়েছে, জার্মানির কোপস ও ডেমাক কোম্পানির সহায়তায় ভারতের যে লোহইস্পাত শিল্প গড়ে উঠেছে তার নাম সালেম, ভিলাই, দুর্গাপুর, রৌরকেল্লা। সঠিক অপশানটা তোমরা করবে ডি এর অপশানটা, রৌরকেল্লা। তারপরে NW1 মানে ন্যাশনাল ওয়াটারওয়ে কোথা থেকে কোথা পর্যন্ত? হলদিয়া থেকে এলাহাবাদ, মানে 1 নম্বর ভারতের জলপথ যেটাকে বলা হয় NW1। সাদিয়া থেকে ধুবড়ি, গোদাবরী জলপথ, আর কোল্লাম থেকে কোট্টাপুরম। সঠিক অপশানটা হচ্ছে এ অপশানটা, হলদিয়া টু এলাহাবাদ। স্থান পূরণ করো, ঠিক আছে, শূন্য স্থান পূরণগুলো আমরা এবার করবো। ফার্স্টেরটা দিয়েছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত? 250 ডবসন, মানে 250 ডবসন, বা কেউ যদি লিখে দেয় সর্বনিম্ন, হয়েছে সর্বনিম্ন, দন্ত নয় হস্যই ময় দন্ত নয়, ঠিক আছে, তাও হবে সর্বনিম্ন বা 250 ডবসন একটা লিখবে। বায়ু সীমান্ত অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয়? বায়ু সীমান্ত অঞ্চলে, এটা সীমান্ত লক্ষ্য করা যায়, এটা ঘূর্ণ বৃষ্টিপাত লিখবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বা ঘূর্ণ বৃষ্টিপাত, যে কোনো একটা লিখে দিলেই হয়ে যাবে। 3 ড্যাশ জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার সর্বাধিক? এটা হবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, উষ্ণ মরু।
শীতল পেরুস্রোতের অপর নাম কি? শীতল পেরুস্রোতের অপর নাম হচ্ছে হাম্বল স্রোত, হয় আকা ম বয় ওকা লয় রয়। ঠিক আছে। অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার? এটা করবে 4.07 লক্ষ কিমিটা দেওয়াই রয়েছে, 07 লক্ষ কিমি। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কোম্পানির নাম হচ্ছে টিসকো, TISCO, টিসকো। এবারে নিম্নলিখিত বাক্যগুলোর পাশে শুদ্ধ আর অশুদ্ধ হলে লিখতে বলেছে। দেখো ফার্স্টেরটা দিয়েছে কি, 50 ডিগ্রি উত্তর অক্ষরেখার তীক্ষ্ণ চিৎকারকারী 50 বলা হয়, এটা হলে তীক্ষ্ণ চিৎকারী 60, এটা প্রথমেরটা 50, 60 ডিগ্রি হলে তীক্ষ্ণ চিৎকারকারী 60 হলে ঠিক হতো। কুয়াশা ঘনীভবনের রূপ, এইটা তোমার হচ্ছে শুদ্ধ। সমুদ্র স্রোতের গতিবেগ সেকেন্ডে 3 থেকে 9 কিলোমিটার, সেকেন্ড নয়, এটা ঘন্টায় হলে শুদ্ধ হতো, এটা হচ্ছে অশুদ্ধ। আর চাঁদ ও সূর্যের জোয়ারের অনুপাত প্রভাবে 9.4, এটা হচ্ছে অশুদ্ধ, এটা 11:5 হলে তোমার শুদ্ধ হতো। কার্পাসকে বলা হয় সোনালী ফসল, এইটাও তোমার হচ্ছে অশুদ্ধ। পাটকে বলা হয় সোনালী ফসল, তাহলে এইটা 5এরটা পেলাম আমরা অশুদ্ধ। এবার ডান দিকের সাথে বাম দিকের মিলিয়ে লেখো। কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কার্পাস গবেষণা কেন্দ্র হচ্ছে তোমার নাগপুরে অবস্থিত, হয়ে গেল। চিত্তরঞ্জন হচ্ছে তোমার রেল ইঞ্জিন নির্মাণ শিল্প। বারাণসীতে দেখো চিত্তরঞ্জন হচ্ছে রেল ইঞ্জিন, বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন। জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে বিশাখাপত্তনম। পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প মানে পেট্রো রসায়ন কেন্দ্রের নাম হচ্ছে বঙ্গাইগাঁও। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? দেখো সবগুলোই 20.27, 20.94, 20.98, 20.86। তোমার সঠিক অপশানটা করতে হবে তোমাকে বি অপশানটা। এল নিনোর আবির্ভাব ঘটে কোন মহাসাগরে? ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সুমেরু। সঠিক অপশানটা করবে তোমরা বি অপশানটা, প্রশান্ত মহাসাগরে। তারপরে 3-এরটা, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত মিলিবার? 1013.5, 1013.2, 1013.8, 1013 মিলিবার। সঠিক অপশানটা করতে হবে 1013.25 মিলিবার। তারপরে সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কি? সাময়িক বায়ু, নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। সঠিক অপশানটা করতে হবে তোমাকে নিয়ত বায়ু প্রবাহ। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো কি? রকফল ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, রোসলিন্ড ব্যাংক আর স্পার্টলি ব্যাংক। সঠিক অপশানটা করবে বি অপশানটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। 6, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্যটা হেক্টর প্রতি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব আর অন্ধ্রপ্রদেশ। সঠিক অপশানটা করবে তোমরা সি অপশানটা, পাঞ্জাব। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? চেন্নাইকে, বেঙ্গালুরুকে, কলকাতাকে, দিল্লিকে। সঠিক অপশানটা করবে বি অপশানটা, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। ভারতের দীর্ঘতম সড়ক 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর আর 7 নম্বর। এখানে অপশানটা 7 নম্বর, কিন্তু বর্তমানে হয়ে গেছে NH44, ন্যাশনাল হাইওয়ে 44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। NH44 ভারতের এখন দীর্ঘতম জাতীয় সড়ক। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 2টো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলেছে, তারপরে তোমার দেওয়া আছে 3টে তোমার শূন্যস্থান পূরণ। তাহলে প্রথমে শুদ্ধ অশুদ্ধ দেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, প্রথমেরটাই অশুদ্ধ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো কি? প্লাঙ্কটন। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর? এখানে করতে হবে মুম্বাই। ভারতের সবচেয়ে যে শহরে জনসংখ্যা বেশি তার নাম হচ্ছে মুম্বাই। এবার চলো বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে প্রশ্নগুলো। কিয়োটো প্রোটোকল হচ্ছে একটা সম্মেলন যেটা বিশ্ব উষ্ণায়নে
সম্মেলন। আর উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। কোন অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়? তোমরা লিখে দেবে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, উত্তর / দক্ষিণ একসাথে হয়ে যাবে। ভারতের কোন মৃত্তিকাতে কার্পাস চাষের পক্ষে আদর্শ? এটা কৃষ্ণ বা রেগুর। প্রথমে দেখো হেটেরোস্ফিয়ারের উচ্চতম যে স্তর, সেই স্তরের নাম হচ্ছে দেখো হাইড্রোজেন স্তর। 2 নম্বরটা, ইনসুলেশন সব থেকে বেশি বাধা দান করে? বি এর অপশানটা, বরফাবৃত ভূমিভাগ থেকে। 3, বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা 100%, বি অপশানে দেওয়া রয়েছে। 4, ঋতুভিত্তিক সমুদ্র স্রোতের পরিবর্তন দেখা যায় আমাদের ভারত মহাসাগরে, এ অপশানটা। 5, মরা জোয়ারের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের পারস্পরিক অবস্থান কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে। 6, ভারতে সবুজ বিপ্লব ঘটে কত? 1960-এর দশকে। 60-এর দশকে দেখো দেওয়া আছে এখানে কত? 1963। তাহলে ডি অপশানটা তোমরা করবে। 7, শিল্পের ক্ষেত্রে একটি বিশুদ্ধ কাঁচামাল হলো কোনটা? এখানে তুলো হচ্ছে একটি বিশুদ্ধ কাঁচামাল। 8, বাবাবুদান পাহাড়ের আকরিক লোহা যে লৌহ ইস্পাত কারখানায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় সেইটার নাম হচ্ছে, দক্ষিণ ভারতে হচ্ছে কর্ণাটকের ভদ্রাবতীতে। এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে দেখো ফার্স্টটা দেখো, টোপোপজের মধ্যে দিয়ে প্রবল গতিবেগ সম্পন্ন ড্যাশ বায়ু প্রবাহিত হয়। এখানে লিখে দেবে জেট বায়ু, জেট বর্গীর জায়গা ট। 2, বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান ভূমিকা পালন করে CO2, কার্বন ডাইঅক্সাইড। মহাসাগরগুলির নিরক্ষীয় স্রোত সৃষ্টি হয়েছে ড্যাশ বায়ুর প্রভাবে। এখানে লিখে দেবে আয়ন বায়ু। তারপরে তোমার সামুদ্রিক নোনা বাতাস ড্যাশ চাষের পক্ষে উপযোগী। এখানে দুটো হবে, একটা হচ্ছে ইক্ষু বা কার্পাস, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? এটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর / দক্ষিণ। ঠিক আছে। কোন সাগরে এল নিনো দেখা যায়? এটা লিখে দেবে কোন সাগর, সেই সাগরটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে। মিলেট কাকে বলবে? মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্ন বর্গের বা নিম্ন শ্রেণীর যে দানা শস্য চাষ করা হয় তাকে বলা হয় মিলেট। জোয়ার, বাজরা, রাগি, এইটা 3 থেকে একত্রে মিলেট বলা হয়। এটা লিখে দেবে। ভারতের প্রথম সুতিকল কোথায় গড়ে ওঠে? তোমরা লিখবে হাওড়া ঘুষুরিতে। ঘু দন্ত ঢয় শূন্য রয় ঘুষুরি।